হরিপদ, ও হরিপদ। হরিপদর আর সাড়া নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ সাড়াই দেয় না। কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে কি হরিপদ বাড়ি নেই? তা কেন? হরিপদ মুখ ভরা ক্ষীরের লাড্ডু ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড্ডুগুলো গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাবার জোগাড় হচ্ছে। এটা হরিপদর ভারী এক বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই যে সে পেয়েছে, তবু তো তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ, তেমনি তার ছোট ভাইটা। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি যায় না। সেই যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম, সে একদিন বড় নেমন্তন্নের দিনে প্রতিজ্ঞা করেছিল, আমি আজ নেমন্তন্নে যাব না। সবাই মিলে বলে, কি ভয়ানক! তুমি এমন দিনে ভীষ্মের মতো প্রতিজ্ঞা কেন করছো? কিন্তু সে কারো কথা শুনল না। ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল আর সকলকে ডেকে বলে দিল, ভাই, তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও। পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন, কিন্তু মনটাকে তো আর বন্ধ করে রাখা যায় না। মনটা ঘুরে বেড়াচ্ছে সেই নেমন্তন্নের জায়গায়। এতক্ষণে বোধহয় পাত বসেছে। এইবার বোধহয় খেতে ডাকছে। কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়। লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে। এরপরে ডাল, তরকারি, ছক্কা সব আসছে। তা আসুক, আমি তো আর যাচ্ছি না। এইবারে বোধহয় মাছের কালিয়া। তারপর মাংস বুঝি? তা হোক, আমি তো আর যাচ্ছি না। মাংসটা কেমন রেঁধেছে কি জানি। সেবারে ওদের বাড়ির রান্না অতি চমৎকার হয়েছিল। অবশ্যই এখনো সময় আছে, কিন্তু থাকলেই বাকি। আমি তো আর যাচ্ছি না। যাক, এতক্ষণে টক দেওয়া হয়ে গেছে। এবার দই, সন্দেশ, রাবড়ি আর রসগোল্লা। ওই যা, ফুরিয়ে গেল তো। বলেই এক লাফে জানলা টপকে হাঁপাতে হাঁপাতে নেমন্তন্নের জায়গায় গিয়ে হাজির। আমাদের হরিপদর দশাও ঠিক তাই। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা করে, এমন কাজ আর কোনো দিন করব না। যখন সময় অখাদ্য কুখাদ্য খেয়ে রাত্রে যখন পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, এইবারেই শেষ, আর না। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যেইকে সেই। সবাই তাকে বলে, কাবু হলে আর গাব খাবো না, আর তাজা হলেই গাব খাবো না তো খাবো কি? এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তার যা জব্দ হয়েছিল, তবু তার লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগিরই চলো, পিসিমা এইমাত্র হাঁড়ি করে দই এনে খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত করে এই খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে শেকল শ্যামাপদ খুলতে পারে না, হাতে নাগাল পায় না। তাই তাই জন্য দাদার সাহায্য দরকার। দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি খাটের তলায় গিয়ে দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার। কথায় বলে ষাঁড়ের মতন চেঁচাচ্ছে, কিন্তু হরিপদর চেঁচানো আর তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিল সব ছুটে চলে এলো। কি হলো, কি হলো, এত দৌড়ে এলেন? শ্যামাপদ বুদ্ধিমান ছেলে। সে দাদার চিৎকারের নমুনা শুনেই এক দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো বন্ধু শান্তি ঘোষের সাথে সে পড়া বুঝিয়ে নিচ্ছে। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝিয়ে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে চুনের হাঁড়িতে চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে না চিবুতে পারে না গিলতে পারে, তাই নিয়ে মহা হাঙ্গাম। কিন্তু তবু তো হরিপদর লজ্জা নেই, আবার লুকিয়ে লুকিয়ে নাড়ু খেতে লেগেছে। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বলল,
এই তো উপরে ছিলাম। তবে আমরা যে চেঁচাচ্ছিলাম তুই জবাব দিচ্ছিস না কেন? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কি না। শুধু জল, না স্থলও ছিল? এর মধ্যে মেজমামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। হরিপদ শুনে হাসতে লাগলো। সে যেন তার সঙ্গে ভারী রসিকতা করা হয়েছে। তিনি ভেতর থেকে খবর এনেছেন হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই 10-12খানা ক্ষীরের লাড্ডু কম পড়ছে। তিনি এসে হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরাজিতে ফিসফাস করে কি যেন একটা বলাবলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যা উৎপাত, ইঁদুর মারবার জন্য বন্দোবস্ত না চললে হচ্ছে না। চারিদিকে যেরকম প্লেগ, ব্যারাম, পাড়াশুদ্ধ, ইঁদুর না মারলে আর রক্ষা নেই। বড় মামা বললেন, হ্যাঁ, তার ব্যবস্থা করে দিয়েছি। দিদিকে বলেছি সেঁকো বিষ এনে লাড্ডু পাকাতে। সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে। হরিপদ জিজ্ঞাসা করল, লাড্ডু কবে পাকানো হবে? বড় মামা বললেন, সে এতক্ষণে হয়ে গেছে। সকালে টেপিকে দেখছিলাম ক্ষীর নিয়ে দিদির সাথে লাড্ডু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমসির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেঁকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মরে যাবে, এই হয়। আর যদি মানুষ লাড্ডু খেয়ে ফেলে? তা একটু আধটু যদি খেয়ে ফেলে, নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি বমি ভাব হবে, হাত পাও হয়তো খিঁচতে পারে। আর যদি একবারে 11টা লাড্ডু খেয়ে ফেলে? বলেই হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চিপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, 7-8টা বড় বড় ছিল। তুমি শিগগির ডাক্তার দেখো বড় মামা, আমার কিরম গা ঝিমঝিম করছে, বমি বমি পাচ্ছে। মেজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি প্রথমেই এসে কড়া রকমের তিতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর কি একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁঝ, বেচারা 2 চোখ বেয়ে দরদর করে জল নেমে এলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুলল। তারপর ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। এমন বিস্বাদ যে তার দুর্গন্ধ খেয়েই হরিপদ এক এক করে বমি করতে গেল। তারপর ডাক্তার পথ্যের ব্যবস্থা করে দিয়ে চলে গেলেন। 3 দিন সে বিছানা থেকে উঠতে পারবে না, চিরতার ঝোল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই। ও মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেওয়ার কোনো দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একবারে বদলে গিয়েছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। আর তার মা জানেন যে বেশি করে পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের ব্যামো হয়েছিল। হরিপদ জানে সে সেঁকো বিষ খেয়ে আরেকটু হয়েই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি, সেটা কেবল জানে হরিপদর বড় মামা আর মেজো মামা, আর জানেন রমেশ ডাক্তার। আর এখন জানলে তোমরা, যারা এই গল্পটা শুনছো আমার কাছে।